আসসালামু আলাইকুম। আজকে আমি অবস্থান করতেছি নরসিংদী জেলা বেলাব থানা পাটুল ইউনিয়ন চণ্ডীপাড়া গ্রাম। এই চণ্ডীপাড়া গ্রামে আমাদের আবু সাইদ নামে একজন সাধারণ পরিবার আছে, যেখানে তার দিন ইনকাম করতে একদম নিম্ন আয়ের মানুষ, যার সংসার চলতে খুব কষ্ট হয়। আজকে তার পরিবারে আমরা এই জন্য আসছি, ওনার যে বাসস্থান এই ভিটামাটি ঘরের যে অবস্থান, এই অবস্থাটা আমরা যদি আপনাদেরকে দেখাই, আসলে দেখেন এটা একদম নিম্ন হয়ে গেছে, যেখানে কোনো বসতভিটা করার মতো পরিবেশ কারো থাকে না। তারপরও তাদের সংসার এই মিলেই ঝড় বৃষ্টি দিয়ে দিন কাটছে। আজকে এই চণ্ডীপাড়া আবু সাইদ ভাইয়ের বাড়িতে আমরা এই জন্য আসছি, আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে প্রচার করতেছি এই কারণেই যে আমাদের এই আবু সাইদ ভাইয়ের এই পরিবেশ এবং পরিস্থিতি যে অবস্থান হয়েছে, নিজের সামান্য নিম্ন আয় দিয়ে চলার মতো যে কঠিন অবস্থা, সেই অবস্থান থেকে এই গড়গুলি মেরামত করার কোনো পরিবেশ নেই। অতএব আমরা এই গড়টি আপনাদের মাধ্যমে প্রচার করতেছি এই কারণেই, আপনারা সকলে যদি দেশ এবং বিদেশ থেকে আমার এই ভিডিওটি যে দেখতেছেন এবং যে শুনতেছেন, সকলের প্রতি দৃষ্টি রেখে আমি কথা বলতেছি এই কারণেই, এই আবু সাইদ ভাইকে গড় করে দেওয়ার জন্য আমরা তার পাশে দাঁড়াতে চাই। পাশাপাশি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সকলে যদি আবু সাইদ ভাইয়ের গড়টি করার জন্য আমাকে সাপোর্ট করেন, পাশাপাশি সহযোগিতা করেন, তাহলে এই নির্ময় আবু সাইদ ভাইকে এই পরিবার 4 জন সদস্যর পরিবারকে আমরা যেন থাকতে পারে একটা ঘর করে দিতে পারি, এই জন্য আপনাদের কাছে আমরা এই ভিডিওটি প্রেরণ করতেছি। সকলেই আমার এই ভিডিওটি একটু লক্ষ্য করে শুনবেন, যে যেখান থেকে দেখছেন, দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে দেখছেন, আবু সাইদ ভাইয়ের ঘরটি একটু লক্ষ্য করে দেখেন। এই ঘরের দেওয়ালের যে অবস্থা এবং ঘরের যে স্পট, প্রত্যেকটা স্পট কিন্তু তার একবারে নিম্ন স্পট, এবং তার ঘরের যে বাসস্থান দেখেন, খাটের নিচে কিন্তু একবারে দেখেন বাঁশের পিলার দিয়ে, এইগুলি সবগুলো বাঁশের পিলার, বুঝছেন, এইগুলো কিন্তু সব বাঁশের পিলার। এইটা থাকার মতো কোনো পরিবেশ নাই, বাঁশের পিলার দিয়ে তার থাকার বাসস্থান। আজকে এই বাসস্থানে আসছি আমরা সবকিছু ইনকোয়ারি করে, এবং এইগুলি সব দৃষ্টান্তমূলক যে স্পটগুলি, এই স্পটগুলি আপনাদের দেখেন এই ঘরের মধ্যে কিন্তু চতুর্দিকে পানি পড়ে, সামনে পিছনে সব দিক থেকে পানি পড়ে। এই যে দেখেন, এটা কিন্তু ওই যে অলে কিন্তু ফাটা, হ্যাঁ, একদম ফাটল ধরেছে। কোন সময় যে কোনো সময় একটি দুর্ঘটনা ঘটতেই পারে। এই দুর্ঘটনা থেকে বাঁচার জন্য আবু সাইদ ভাই আমাদের কাছে হস্তক্ষেপ হয়েছে, এবং পাশাপাশি আমাদের সহযোগিতাতে দেশ এবং বিদেশ থেকে যারা এই আবু সাইদ ভাইয়ের মতো পরিবারকে আমরা স্বাবলম্বী এবং সচেতনভাবে চলার মতো আমরা যদি তাদেরকে পাশে দাঁড়াই এবং চেষ্টা করি, তাহলে আবু সাইদ ভাইয়ের পরিবার ভালো চলবে। আজকে আমি এই ভিডিওটি করার উদ্দেশ্য একটাই, আমরা দেশ বিদেশ থেকে যে যেখানে থাকি না কেন, এই সমস্ত পরিবারের পাশে আমরা থাকাটাই খুব জরুরি। এবং বাংলাদেশে অনেক ধনাঢ্য পরিবার আছে যারা খুব স্বাবলম্বী চলে। সামনে কুরবানি ঈদ, সকলেই কুরবানি বাজার থেকে যদি কিছু 50,000 1 লক্ষ টাকার কুরবানি থেকে যদি 10,000 5,000 করে দিয়ে যদি আমাদের সহযোগিতা করেন, তাহলে আমাদের এই আবু সাইদ ভাইয়ের ভর্তি করে দেওয়া সম্ভব। সকলে আমাদের পাশে থাকবেন, এবং আবু সাইদ ভাইয়ের নিম্ন আয়ের পরিবার থেকে বিদায় নিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।